সকল চিকিৎসকদেরকে একটি জায়গায় একটি ইফতারের মাধ্যমে হলো একত্রিত করতে পেরেছেন, এই জন্য ড্যাবকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে। এবং আমরা আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করব। গত 17 বছরে যারা শহীদ হয়েছেন, জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সহ যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করব। আমাদের পরিবারের সদস্য যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করব। তো আজকে ইফতারের পূর্ব মুহূর্তে আসলে কথা শোনার কিছু নাই, আমি দু একটি কথা বলতে পারি এমনভাবে, আপনারা যারা ডাক্তার সাহেবরা আছেন, সিনিয়র ডাক্তার ছাড়া বাকিরা আমাদের সহকর্মী বন্ধু, অনেকে আমাদের বয়সে ছোট, আপনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে যে ডাক্তার হিসেবে আপনার পেছনে মানুষ আপনার সম্পর্কে কি ধারণা পোষণ করে এটি দয়া করে একটু খুঁজে দেখবেন। এই জিনিসটি শুধু রাজনীতিবিদদেরই খোঁজার বিষয় না, ডাক্তার সাহেবদেরও খোঁজার বিষয়। মানুষ আপনাকে কতটুকু ভালোবাসে, আপনি চিকিৎসা দিয়ে যদি মানুষের ভালোবাসা অর্জন করতে পারেন তাহলে আপনার জীবন শুধু সার্থক না, অনেক উন্নত মানের জীবন বলে আমাদের কাছে মনে হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন পরজীবনেও এটার পুরস্কার দান করবেন। এটি আমাদের বিষয় না। আর আমি বিশেষ করে বলবো যে আপনারা যারা এই অঞ্চলে, এই যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ বা বরিশাল বিভাগ যে ড্যাব, আপনাদের প্রতি একটি বিশেষ অনুরোধ থাকবে আমাদের, সেটি হলো আমাদের বরিশাল বিভাগ প্রত্যন্ত এলাকা, এই জায়গায় ডাক্তার সাহেবরা যেতে চান না। আপনারা দয়া করে আমাদের এই অবহেলিত এলাকাগুলোতে, বরিশাল বিভাগে ভোলা জেলার অংশগুলো, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, আমাদের এই অঞ্চলের কিছু জায়গা, যাতে ডাক্তাররা থাকে এবং তারা সঠিকভাবে অন্ততপক্ষে অবস্থাটা, ডাক্তার তো থাকতে হবে, তারপরে না চিকিৎসা দেওয়ার বিষয়। আমরা তো ডাক্তার সাহেবদের কি পাই না, 7 জন পোস্টিং থাকলে আমরা গিয়ে পাই 1 জন, 2 জন, 3 জন, উনি তো চাইলেও অনেক কিছু করতে পারবেন। তো এই জন্য আপনারা এই বিষয়টির উপরে একটু দৃষ্টি দিবেন, যদিও আপনাদের পুরোপুরি এখতিয়ার না, কিন্তু তারপর আপনারা যদি চান তাহলে এই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে, কারণ মানুষ খুব কষ্ট করে আসে। একজন প্রেগনেন্ট মহিলা দেখা গেছে রাত্র 2টার সময় হসপিটালে আসছে, ডাক্তার সাহেবের অ্যাপয়েন্টমেন্টই নাই, হসপিটাল কর্তৃপক্ষ কি করবে? তো তখন যখন বলেন যে আপনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে নিয়ে যান, ওর মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, তাই না? তো সেই জন্য আমরা বিশেষ করে এই দক্ষিণাঞ্চলের আপনারা যারা একটু নদী পাড়ের মানুষ, অবহেলিত মানুষ, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমাদের থেকে আপনারা বিশেষ দৃষ্টি রাখবেন, যেন আমাদের মা বোনেরা বিশেষ করে সবসময় একটি ন্যূনতম স্বাস্থ্যসেবাটুকু তাদের জন্য নিশ্চিত করা যায়। আর আমি আশা করব দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামে আপনারা যারা ছিলেন, সংখ্যাটা খুব বেশি নয়, এই সংখ্যা দিয়ে আগামী দিনের যে সংগ্রাম, সেই সংগ্রামটি পার করা যাবে না। আপনাদের আচরণ, ব্যক্তিত্ব, সততা এবং চিকিৎসা পেশার প্রতি আপনাদের যে নিষ্ঠা, সেই জিনিসটি দিয়ে অন্যান্য চিকিৎসকদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে আপনারা আকৃষ্ট করবেন, অনুপ্রাণিত করবেন এবং এক জায়গায় নিয়ে আসবেন, যাতে করে চিকিৎসক পেশার বা সংশ্লিষ্ট মানুষদের একটি বড় অংশ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্বাস্থ্য সেক্টর নিয়ে যে স্বপ্ন, প্রত্যেক মানুষের ঘরের দ্বারগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আমাদের অনেক মানুষ দরকার, যারা জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্তরিকভাবে কাজ করবে, মানুষের কল্যাণের জন্য আন্তরিকভাবে কাজ করবে।